দেখি আপনার घरे रॉक खींचा है, झेंगे रॉक खींचा है। ठेंगे रॉक खींचा है। हाँ। कहाँ से हो आप? हाँ? কোথা থেকে এসছেন? দরুন জেলা তো নেই। আসাম। আসাম থেকে কবে এসছেন? বৃহস্পতিবারে। বৃহস্পতিবার এসছেন, 3 দিনই আছেন। ট্রেনে পাইছি। কতজন এসছেন? হ্যাঁ? कहाँ से हो आप? हम नेपाल से हैं। कब आया? आज आएंगे। घूमने आए क्या? नहीं, हम अब आज क्यों आए यहाँ पे? हम यहाँ में ज़्यादा होने के बाजार में हर एक साल आते हैं, प्रत्येक साल आते हैं। हम मुड़ी को किया था। हाँ, मुझे देखने का मुझे जाते हैं। कितने साल यहाँ किए हैं? लगभग 18 साल हो गया। 18 साल। हाँ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি আছি ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক 21, 22, 23শে ফাল্গুন ইশালে সওয়াবে। আর এই ঐতিহাসিক ইশালে সওয়াবে মেঘালয় থেকে আগত একজন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহর ভক্ত মুরিদ বা মেহমান মিনি স্ট্রোক হয়ে যায়। তারপর তেনাকে আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়ে যথাযথ অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হসপিটালে আমরা রেফার করি। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক 21, 22, 23 ইশালে সওয়াবে তথা ভারতবর্ষের মুসলিম তীর্থভূমি, ভারতবর্ষের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক ইশালে সওয়াব। সেই ঐতিহাসিক ইশালে সওয়াবে আজকে দ্বিতীয় দিনে আমি এসেছি ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে। আপনাদের বলে রাখি, ফুরফুরা দরবার শরীফের পীর আবু বকর সিদ্দিক তথা মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এর প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইশালে সওয়াব 21, 22, 23। তো মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ছিলেন যুগ সংস্কারক এবং সাথে সাথে একজন ধর্মীয় গুরু। তিনি যেমন ধর্মীয় গুরু ছিলেন এবং তিনি ছিলেন ধর্মীয় ও সামাজিক যুগ সংস্কারক এবং ছিলেন দাতব্য চিকিৎসা কেন্দ্র এবং বহু গ্রন্থের প্রতিষ্ঠাতা। তেনাকে বলা হতো যুগের সংস্কারক। তিনি যেমন ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি করেছিলেন চিকিৎসা কেন্দ্র, তিনি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মীয় উপাসনালয় এবং এতিমখানা, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপের মধ্যে তিনি যুক্ত ছিলেন। তো তদ্রূপ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের দেখানো মত পথ আদর্শকে পথেও করে আমরাও এগিয়ে চলেছি 21, 22, 23শে ফাল্গুন ঐতিহাসিক ইশালে সওয়াবের ফ্রি মেডিকেল ক্যাম্পে। আমরাও এগিয়ে চলেছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের রেখে যাওয়া সেই সিলসিলায় মোজাদ্দেদ জামানের খেদমত করার জন্যে। তো আজকে আমরা এসেছি সিলসিলায় মোজাদ্দেদ জামানের খেদমতে। তিনি যেমন চিকিৎসালয় করেছিলেন এবং মানুষের সেবার জন্যে দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছিলেন, তদ্রূপ আমরাও সিলসিলার খেদমতে মানুষের সেবা করে যাচ্ছি। আমরা আছি পীরজাদা সাফেরি সিদ্দিকী সাহেবের প্রতিষ্ঠিত মোজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে। তো আমরা আসি এখন ফ্রি মেডিকেল ক্যাম্পে। আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে যারা চিকিৎসা পেয়েছে তাদের কিছু ফিডব্যাক আমরা নেব। কোথা থেকে এসছেন চাচি? বসন্তপুর থেকে এসেছি। কোন জেলা? হাওড়া জেলা। হাওড়া জেলা। কি হয়েছে আপনার? জিভটা কামড়ে ফেলেছিল। হ্যাঁ। এসছিলেন একবার? কবে এসছিলেন? কালকে এসে ওষুধ লাগিয়েছেন? কোন ক্যাম্পে থেকে? এই ক্যাম্পটা মানে এই সাফেরি সিদ্দিকির ক্যাম্প থেকে? হ্যাঁ, ওই তো ভাইজান পিছন দিকে বসে আছে, ওই ভাইজানেরই ক্যাম্প। যাক, এখন কেমন আছেন? ভালো আছেন? ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছিল? হ্যাঁ, খান সাহেব ওষুধ দিয়ে ভালো হয়েছে। এখন কি করতে হবে? আর একটু দিতে হবে? আচ্ছা, ঠিক আছে, লাগিয়ে দিচ্ছে। কোথা থেকে এসছেন আপনি? আসাম থেকে। কোথায়? আসাম ধরম। জোরে বলুন। ধরম আসাম। কোথায় এসছেন? ইশালে সওয়াবে প্রতি বছর আসেন? কতজন মিলে এসছেন? 11 জন এসছেন। আছেন 3 দিনই আছেন? তো আপনার কি সমস্যা হচ্ছে বলুন। আমাদের মেডিকেল ক্যাম্পে এসছেন? আমাদের মেডিকেল ক্যাম্প পিছন দিকে দেখুন, পীরজাদা সাফেরি সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমাদের মেডিকেল ক্যাম্প। আমরা চিকিৎসা পরিষেবা দিচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। চেনেন সাফেরি সিদ্দিকী? চেনেন সাফেরি সিদ্দিকী? কি চেনেন? চেনেন তো?
জি মুস্তাফা করলাম কালকে হ্যাঁ ঠিক আছে সিলসিলার খেদমত করবেন, পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। वालेकुम सलाम। कहाँ से हो आप? हम नेपाल से हैं। कब आया? आ जाएंगे। घूमने आए क्या? नहीं, हम क्यों क्यों आए यहाँ पर? हम यहाँ में दादा होने के बाजार में हर एक साल आते हैं, प्रत्येक साल आते हैं। आप मुरीद हो क्या? हाँ, मुरीद है, उनका मुरीद है। कितने साल आती है यहाँ? लगभग 18 साल हो गया। 18 साल। हाँ। ये किसका दरबार है मालूम है आपका? ये दरबार, ये दलित किसका है? किसका है? बोलिए ना, आप बोलिए। हाँ, पीछेदा सादुरी सिद्दीकी है। हाँ, ये दादा हुजूर का चतुर्थ औलाद है, छोटा हुजूर का पोते है ये। इसका नाम है साफरी सिद्दीकी। सफीर सद्दीकी। साफरी सिद्दीकी भाईजान। তো এই ছিল আমাদের আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্লগ ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পীরজাদা সাফরি সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে দাদা হুজুরের ভক্ত মুরিদদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমিও তাতে একটু হাতাহাতি খেদমত করার চেষ্টা করছি। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কোনো দরবারে। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব